বন্ধুরা আপনি মনে মনে ভাবতেছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন। ঠিক আছে, তাহলে দেরি কিসের? খুলে ফেলুন আর ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। আপনি কি ভাবতেছেন আমাকে ক্যামেরার প্রয়োজন হবে? আপনি কি ভাবতেছেন আমার বড়, বড় হ্যালোজেন বাল্বের প্রয়োজন হবে? আপনি কি ভাবতেছেন আমার স্টুডিওর প্রয়োজন হবে? আপনি কি ভাবতেছেন আমার কম্পিউটারের প্রয়োজন হবে? কিচ্ছু না বন্ধুরা। একদম জিরো থেকে শুরু করেন। আপনার কাছে তো জিরো আছে। সাবস্ক্রাইবার নাই, চ্যানেলে ভিডিও নাই, ওয়াচ টাইম নাই, ভিউ নাই। আপনার চ্যানেলে কিচ্ছু নাই। চ্যানেলটা খুলেছেন জাস্ট। আপনি নতুন, আপনার কাছে জিরো। জিরো থেকে সাহস করে জিরো থেকে শুরু করেন। আপনি একদিন হিরো হইতে পারবেন। বন্ধুরা যখন একটা গাছ বোনা হয়, তখন কিন্তু ১ম এ গেজা মেলে। তারপর গাছ হয়, তারপর ডাল হয়, তারপর পাত হয়, তারপরে ফুল হয়, তাই সেখান থেকে ফল হয়, মানুষ খায়। সেই গাছের ছায়া দেয়। আপনিও কিন্তু সেরকম। ধৈর্য ধরতে হবে। অনেক বেড়া-গোড়া দিয়ে আপনার চ্যানেলটা সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। তারপরে গাছটা বড় হবে, তারপর সেখান থেকে ফলমূল পাইবেন আপনি। এই ধরনের আপনি একটা ভাবতে হবে। কিন্তু আপনাকে না ক্যামেরা লাগবে, না আপনার বড় কোনো সফটওয়্যার লাগবে, আপনার কম্পিউটার লাগবে, আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনার স্টুডিও লাগবে, আপনার কিচ্ছু লাগবে না বন্ধুরা। জাস্ট আজকের ভিডিওটা যে বানাইতেছি, নতুনদের জন্য। যারা নতুন আছেন তাদের জন্য। কেননা মোটিভেশনাল হতে হয়। যদি আপনি ডিমোটিভেট হন তাহলে চ্যানেল করতে পারবেন না, ইউটিউব করতে পারবেন না। মোটিভেশনাল থাকতে হবে। সবসময় স্ট্রং এ থাকতে হবে। যার জন্য স্ট্রং এ রাখার জন্যই আজকের এই ভিডিও। বন্ধুরা আপনারা আমার এই ভিডিও দেখেন, আমি কি বলতে চাইছি আসলে। আমি যে শুরু করছিলাম, 0 থেকে তো শুরু করছিলাম। যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর তারা তো 0 থেকে শুরু করছিল। তারা এখন হিরো হয়ে গেছে। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে তাহলে আমিও তো হিরো হইতে পারবো। আপনি 0 থেকে শুরু করেন, আপনিও একদিন হিরো হইতে পারবেন। কিন্তু আপনাকে একটা জিনিস বেশি লাগবে। যেটা নাকি আমার মধ্যে আছে বলে আমি বলতে পারি। তার উদাহরণ আমি একটা দিয়ে নেই বন্ধুরা। আমার এই চ্যানেলটা করেছি ২ বছর হয়ে গেছে। ৩৬৫ দিনে ১ বছর, তাহলে ২ বছরে কয় দিন হয়? প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দিতেছি। প্রত্যেকদিন এই ভিডিওর জন্য একটা করে থাম্বনেইল বানাইতেছি। প্রত্যেকদিন আমি টেক্সট, টাইটেল, থাম্বনেইল সবকিছু লাগাইতেছি। তাহলে আমাকে নিশ্চয়ই একটু কষ্ট হইতেছে নাকি বন্ধুরা? তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কয়জন জানেন? ৩৬৫ দিনে মাত্র ৭৫০। আর ওয়াচ টাইম কতখানি জানেন? ৩৬৫ দিনে মাত্র ১৬০০। তাহলে একটা চ্যানেল মনিটাইজ করতে হলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে ৩৬৫ দিনে। ১,০০০ সাবস্ক্রাইবার লাগে ৩৬৫ দিনে। আমার তো হয় নাই। তবু কিন্তু আমি ভিডিও দেওয়া ছাড়ি নাই। ভিডিও কন্টিনিউ দিতেছি। আজকে যে ভিডিওটা বানাইতেছি, নতুনদের জন্য মোটিভেশনাল ভিডিও। এটা আমি নিজে আইডিয়া করে বানাইতেছি। আমি তো আগে পরে ভিডিও বানাইছি অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন, ফটো আপলোড করে কিভাবে ইনকাম করবেন, ভিউজ কিভাবে আনবেন, সাবস্ক্রাইবার কিভাবে আনবেন, ওয়াচ টাইম কিভাবে আনবেন। আজকে আমি এই ধরনের কেন বানাইতেছি? আজকে আমি টপিক খুঁজে পাই নাই। যার জন্য ভিডিও বানাইতেছি। কেন বানাইতেছি? আজকে আমার চ্যানেলে ভিডিও তো একটা দিতে হবে। তাহলে আমি কি বানাইবো? তাহলে যারা নতুন করে চ্যানেলে আসতে চাইতেছে তাদেরকে আমি অল্প মোটিভেশনাল করি। সেইজন্য এই ভিডিওটা বানাইতেছি। তাহলে আপনি মোটিভেশনাল হন এই ভিডিও দেখে। কিভাবে ভিডিও বানাইবেন? কিচ্ছু ভাবতে হবে না। শুরু করে দেন। 0 থেকে হিরো হয়ে যান। আপনি শুরু করতেন, শুরু করলেই হবে। যতক্ষণ পর্যন্ত শুরু না করবেন ততক্ষণ হবে না। বন্ধুরা, আপনি যখন 0 তে আছেন, আপনার কাছে কিচ্ছু নাই, আপনার কোনো কিছু ভাবতে নাই। আপনি কয়েকটা চ্যানেল আপনার ক্যাটেগরি যে ক্যাটেগরি আপনি বেছে নিয়েছেন, সেই ক্যাটেগরির কয়েকটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আর সেগুলো চ্যানেলের ভিডিও আপনি দেখেন তারা কিভাবে বানাইছে। এর থেকে ওর থেকে নিয়ে কিছু নিয়ে একটা আইডিয়া করে আপনি ১ম এ একটা ভিডিও দেন তো দেখি। ১ম এ একটা থাম্বনেইল বানান তো দেখি। ১ম এ একটা টাইটেলের আইডিয়া নেন তো দেখি। ১ম এ একটা টেক্সট লেখেন তো দেখি। ১ম এ একটা হ্যাশট্যাগ লেখেন তো দেখি। লিখে আপনি আপলোড করেন তো দেখি। তারপরের দিন দেখা যাবে কি হবে। বন্ধুরা এইভাবেই মোটিভেশনাল হতে হয়। আমি যে বললাম আমি ২ বছর ধরে চ্যানেল করতেছি। কত ভিডিও দিয়েছি হিসাব ছাড়া। সাবস্ক্রাইবারও এখন পর্যন্ত পূরণ হয় নাই। ওয়াচ টাইমও এখন পর্যন্ত পূরণ হয় নাই। আরো যে কতদিন রাখবো তারও হিসাব নাই। তবুও কিন্তু আমি চ্যানেল ছাড়ি নাই। চ্যানেলে ভিডিও দিতেছি। একদিন হবেই। কোন বা একটা ভিডিও ভাইরাল হবেই। যদি হয় তবেই তো কপাল খুলল। শেষ। একটা ভিডিও ভাইরাল হইলে তো একটা ভিডিওতেই তো সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবকিছু এসে যেতে পারে। সেজন্যই রোজ ভিডিও দিতে হয়। আজকে আমি টপিকই খুঁজে পাই নাই। যার জন্যই এইভাবেই বানাইতেছি যে দর্শককে কিছু একটা বলি। তাও তো আমার একটা ভিডিও হবে। এই হচ্ছে বন্ধুরা ভিডিও। নতুন যারা আছেন তারা মোটিভেশনাল থাকবেন। কোন কিছু ভাববেন না, ভিডিও রোজ আপলোড করবেন। যেটা আপনি টাইম মেইনটেইন যেটা সিলেকশন করে নিয়েছেন সেইভাবে আপনি ভিডিও দিয়ে যাবেন। তবে দেখবেন আপনি যদি কন্টিনিউয়াসলি মানতে পারেন, মানে টাইম মেইনটেন্যান্স করতে পারেন, তাহলে আপনার চ্যানেল নিশ্চয়ই গ্রো করবে YouTube। আপনাকে ও ধরনের কোনো কিছুই ভাবতে হবে না। শুধু আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যাতে স্ট্যাক না খান। স্ট্যাক যাতে না আসে চ্যানেলে। হ্যাঁ, ১ টা ২ টা আসলে কিছু না। ৯০ দিনে যদি ৩ টা আসে তাহলে চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। তবে ১ টা ২ টাই কেন খাইবেন? খাওয়ার দরকার নাই। রেকর্ড কেন নষ্ট করবেন? গায়ে কেন দাগ লাগাইবেন? স্ট্যাক আসা মানে গায়ে দাগ লাগান। ঠিক আছে বন্ধুরা? তো আর বেশি কথা বলব না। মোটিভেশনাল হন। আপনারা নতুন আছেন, 0 আছেন, 0 থেকে শুরু করেন। দেখবেন আপনি ভিডিও দেওয়া শুরু করেন। না দিলে কিন্তু হবে না। আমার কথা তো আমি বললামই কতদূর ধৈর্যের প্রয়োজন। এই রকমের ধৈর্যের প্রয়োজন। একটা জিনিস আমি বলছি কি যে আপনি চ্যানেল করতেছেন, চ্যানেল করতে চাইতেছেন। কিচ্ছুর প্রয়োজন হবে না। ক্যামেরা, স্টুডিও, ব্যাকগ্রাউন্ড মাইক সাইক কিচ্ছুর প্রয়োজন হবে না। শুধু একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো ধৈর্য। আর ওই ধৈর্যের উদাহরণটাই আমার চ্যানেল দিয়ে আমি বুঝাইছি। আপনি কি বলবেন যে আপনি তাহলে আপনার কি অনেক ধৈর্য আছে? না আমি তেমন কিছু বলি নাই।
আমি বলছি, আমি একটা উদাহরণ দিছি আমার চ্যানেল দিয়ে যে 2 বছর ধরে চ্যানেল করতেছি, অষ্টমী পূরণ হয় নাই, সাবস্ক্রাইবারও পূরণ হয় নাই, তবুও আমি রোজ ভিডিও দিতেছি। মানে আপনাকে এই ধরনের ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন, যদি কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারেন, তাহলে আপনার চ্যানেলে সাকসেস, মানে ইউটিউবে সাকসেস। অন্য কিছু আর বলার মতো নাই। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো? নিশ্চয়ই রিপ্লাই করবেন, কমেন্ট দিবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। শেয়ার করে বন্ধুদেরকেও মোটিভেশনাল করার মতো একটা সুবিধা করে দিবেন। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।